যখনই প্যারা লাগে কাজ কামে প্যারা লাগে লাইফের ব্যাটারি ডাউন হয় চার্জ রিচার্জ রিচার্জ মামা রিচার্জ রিচার্জ ফিল নাও দাও বকুড়াও রঙের দুনিয়া নাচে উথাল পাথাল চুমুকে চুমুকে ঝাঁকি হব মহারাজ যা কিছু মন চায় সব হবে আজ রিচার্জ রিচার্জ সোনা রিচার্জ রিচার্জ Royal Tiger, recharge yourself. Feel now, উড়াল দাও। যেভাবে আমার জীবন আগাইতেছে তাতে করে সাধারণ কথাবার্তা নিয়ে আমার কথা বলা ঠিক হবে না। এত মাতামাতি করাও আমার ঠিক হবে না। খনকার সাহেব আমারে দিতেছে আর বাড়তেছে। কি দিতেছে? কি বাড়তেছে? না মানে আমার জন্য না হয় একটু নাবালিকা হইলা। কি জন্য নাবালিকা হইতে হবে? তোমার বয়স যদি 14, 15, 16 হইতো তাহলে তো আমি তোমাকে বিয়ে করতাম। ওরে কোন দিন আসিবেন বন্ধু কয়া যাও রে ওরে বট বৃক্ষের ছায়া যামন রে ও বন্ধুর মায়া তেমন রে আপা ঠিক আপনার মায়ার মতন মায়া আপনার যে চেয়ারা আপা বুঝছেন আপনার এই চুল তো মনে করেন যে পুরো টাটু গুড়ার মতন আর আপনার যে শাড়িটা পরেছেন কার মতন করবো ক্যাটরিনা কাইফের মতন আর আপনার আখি দুটো ওই যে মরে যাওয়া বিখ্যাত একজন নায়িকা ছিল ওর নামটা মাধুরী দেবীর মতন লাগতেছে আর এই যে ঠোঁটটা কার মতন আমাকে দেশের কথাই কই পরিমণির মতন লাগতেছে তো যাই হোক আপনি তো খারাপ কেন আপা কি কর না ক আপনি কোন আনলে কি এখন আপনি কি আপনি বুঝতে পারতেছেন না না আপনি এই যে 40 বছরের একজন যুবতী নারী হয়ে এখানে পর্যন্ত নিজের সেমরি দাবি করেন তারপরে কি আপনার বিবাহ আছে এবং একটা বাচ্চা আছে মানে কোন আনতে কথা শুরু করে আবার কোন দর দিচ্ছেন কি করে নাকি কোথা জায়গা মতনই যাইবেন আপা আপনি একটু শোনেন এখন হলো বিষয় আপনি আমার গুরুর কাছে কি জন্য পড়ে আছেন তা কিন্তু আমি জানি আপনি গুরুরে খাইয়ে দেবেন আচ্ছা ও বিষয়ে আমরা না যাই এখন কথা হলো যে আপনি তো খারাপ কেন কি কয় বেড়া মাথা ঠিক আছে নি কি বলা খারাপ কেন কি কয় নাকি নান্নে আচ্ছা সেটা বুঝতে পারেননি এখন বিষয় হলো যে এই যে আমি সুজন মাল আমাকে চেনেন তো আপনি না আই কাম ফ্রম জিনেদা আই এম ফ্যাসিস্টের আর্টিস্ট এখন আমি যে 26টি মার্ডার মামলার প্রথম আসামি মুখ্য আসামি এই বিষয়টা কি আপনি জানেন না আগলে জানো বেটা 26 গ্রাম অর্ডার করে আবার হাতে আইছে গর্ব করে আর কথা ইয়ান কইবার লাই হ্যাঁ বললি কোন এখন গর্ব করার মতন বিষয় কি আপনি যদি তুচ্ছ তাচ্ছিল্য অবহেলা করে ফেলিয়ে দেন সেক্ষেত্রে তো আমার কিছু করার নেই করার আছে নাকি এখন কথা উঠা না আপনিও তো খারাপ কেন কিয়া কয় বেটা খালি গিলা খারাপ কেন গিলা খারাপ করো হ্যাঁ বললি কোন একটা উকস বাবা লাগে দেব ওই সুবাড়ের কথা সবাই কয় সুবাড় আসলে মারতে পারে না বিশ্বাস নাই মারি দেখেন কত ঠাপ ঠাপ জীবনে খালাম কিছু হইলো না এক সুবাড় তাক মেয়ে মাসি কোনো সমস্যা নেই এখন বিষয় হলো যে কথা হলো যে রানার মতন একজন সহজ সরল প্রেমিক পুরুষ রে তার ভিতরে আপনি কি জন্যই ঘষিটি বেগমের মতন বিষ ঢেলে দিয়েছেন এই কথাটা আমার আগে কন যে শ্যামরা আমাদের প্রসারণের জন্য 24 ঘন্টা কাজ করেছে আমার গুরুদেবের নিয়ে কাজ করেছে পাগলের মতন তাকে স্নেহ ভালোবাসা দিয়েছে সম্মান করেছে সেই জায়গাটা আপনি বিষ ঢেলে তার মাথাটা বিগড়াই দিয়েছেন কেন দিয়েছেন তার কারণ আমার ব্যাখ্যা করা লাগবে আপনি তো খারাপ কেন এ বেড়া হাগলের মতো কতন হরে খালি আমনে খারাপ কেন কইতে আছে আর আনারে কি কইছি না কইছি এটা হিসাব কেন তোর দন লাগবো নি একসাই সোবরাত গালের দাঁত হালাই দিমু আচ্ছা সুবার মারলে যে গালের দাঁত পড়ে এটা কি আপনি শিওর আপা আমার সম্বন্ধে আপনার কোনো ধারণা আছে নাকি ধারণা নেই তো আমি কিটা আমি 6 বার গাছের তো পড়েছি 9 বার অ্যাক্সিডেন্ট করেছি 7 বার সাপে কামড়াইছে আমি মরিনি আমি সেই মাল আর আপনি আমার সোয়ার মারে গালে দাঁত ফেলাই দেবেন হ্যাঁ আপনি তো খারাপ কা বাবা একসাই জুতা দিয়ে হিডি শুরু হচ্ছে তোর সোজা করে দিমু এখন আপনি যে আমার জুতা দিয়ে মারবেন এতে আমার কোনো আপত্তি নেই আপা বুঝতে পেরেছেন আপনি আমার জুতো দিয়ে পেটবেন আর চারিপাশ দিয়ে লোক ভিডিও করবে ভিডিও করে ওইটা মনে করেন যে বুডুর করে সাইডে দেবে কোনে সাইডে দেবে সোশ্যাল মিডিয়ায় তখন দুজনে আমরা ভাইরাল হয়ে যাবো ভাইরাল হওয়ার পরে আমাকে হয়তো জাতিগতভাবে এই স্যান্ডেলের বাড়ি খাস জেনে আমাকে সম্মানিত করা হতে পারে আর আপনার কি অবস্থা হবে সেটা আপনি ভাবে দেখেছেন আপনি বুদ্ধিমান জিনিস যার জন্য শরীরটা নিচে লেবাই ফেলাইছেন যাই ও প্রসঙ্গ বাদ যে এখন বিষয় হলো যে আমি সুজন বিশ্বাস আই কাম ফ্রম জিনেদা এখান থেকে আইসে আমি কি করতাম আমি ছদ্মবেশে রিক্সা চালাতাম কিন্তু ওটা আমার তো পেশা ছিল না আমার চিন্তা চেতনা তো উচ্চ মার্গে তখন কি হলো মাল্টিপারপাস ঢুকে গেল নোয়াখালী মাল্টিপারপাস যখনই ঢুকে গেল আমার গুরুদেব আহালা খনকারের কাছে আমি গেলাম যে পরামর্শ নিলাম
যে এই মাল্টিপারপাস কি আমার জীবন পরিবর্তন করতে পারবে কিনা, সে আমাকে এক ডাকে বলে দিল তুই আগা। এই জয়েন্ট হয়ে গেলাম, ফটফট 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 করে মনে করেন যে জীবনের চেঞ্জ। গেট আপ কি বুঝতে পারতেছেন না? এর পরবর্তী শুধু সম্মান থেকে অতি সম্মানে আমি রূপান্তরিত হচ্ছি, প্রতিনিয়ত আমি উপরের দিকে উঠতেছি। আর কিছুদিন পরে যদি আমাকে দেখতে হয় তাহলে দূরবীক্ষণ যন্ত্রে দেখতে হবে, বুঝছেন? কিন্তু বিষয় ওটা না, আপনি এত খারাপ গাপা। রে ধোয়ার ধোয়া কুত্তার বাচ্চা ফুয়ারের বাচ্চা হাত তুই সামনে তুই হাগল করে নিয়ে আস আল্লাহ বুঝছস? আল্লাহ গো আল্লাহ, আমি হইলাম কি আর এখানে আসি দেখলাম কি? বং 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 বেগে মিশা কথা, বেগে মিশা কথা। এরা নাই একটা তাবড়া দে, টক বুঝে চোখটা দে চাই রইছস। মিছা কথা কইতে মনে হয় যে বিশ্বাস করে আলছস। মিছা কথা হয় মিষ্টি, আর আমি যে তোর অতক্ষণ বুঝাইছি এটা কি মিষ্টি আছি না তিতা আছি? তো মিছা কথা হইব কি ভাইডা? অত হাসা কইছি ওইছে কি তা মনে হর এই এলাকার তো আমি সারা জীবন থাকতাম না। তা আমি যে সময় না থাকবো, আমি সময় তোর আর কি তা খন্না লাগতো না? লাগবো। বিশুক্রে আমি এরকম খন্নার বানাইতেছি যে সময় আমি থাকতাম না, মিশে করবো তোর পার্সোনাল খন্নার। আরে মিশা কথা, বেগে মিশা কথা তুমি বিশ্বাস করিও না। এই বেটি, আপনি এত খারাপ কিনলে? আপনি কোন সাহসে কোন কারণে আপনি খনকার সামনে লয়ে আমার মিশুক লয়ে আপনি বাজে কথা বলছেন? মিশুক রাগ করে এখন চলে যাইতেছে। ফালতু মহিলা কোনখানকার। আমার অপরাধ ক্ষমা করো গো মা। আমি একটা ভুল করে ফেলাইছি, আমি রাগের মাথায় খনকার সামনে গালি দিয়ে ফেলাইছি। এই বেটা যে তোমারে এত বড় বুজুর্গ মার্কা খনকার বানাইবো সেটা আমি ভুলে গেছিলাম। আমার ক্ষমা করো গো মা। কিয়া আই মা? ও না না টুকু, আই এম সরি, আমারে মাফ করে দাও। আমি তো এখন তোমার দেখলে আর মিশুক আগের সেই মিশুকরে দেখি না, আমি এখন দেখি গায়েবানা শিক্ষার ধারক ভবিষ্যৎ খনকাররে দেখি। যেভাবে আমার জীবন আগাইতেছে তাতে করে সাধারণ কথাবার্তা নিয়ে আমার কথা বলা ঠিক হবে না, এত মাতামাতি করাও আমার ঠিক হবে না। খনকার সাহেবের কাছ থেকে তো আমি কিছু একটা পাইতেছি, আর সেটা আমার ভিতরে আমি জমাইতেছি। খনকার সাহেব আমার দিতেছে আর বাড়তেছে, দিতেছে আর বাড়তেছে। কি দিতেছে? কি বাড়তেছে? পাওয়ার। গায়েবানা শিক্ষার একটা পাওয়ার আছে না, চোখ বুঝলে আমি এখন কয়ে দিতে পারি মিশরের নীল নদে বর্ষি ফেললে চাইনাপুটি উঠবো নাকি সরপুটি উঠবো। আর একটু সময় লাগবে। খনকার সাহেব তো এখন রোজ বর্ষি ভাই, আর আমার যে কি ভাল লাগে। মিশুক, তাহলে তুমি আমারে মাফ করে দাও। আমি তো আর কোনোভাবে তোমারে ছাড়তাম হাঁটতাম না। যে মিশুকরে আমি ভালোবাসি, তুমি তো এখন সেই মিশুকের চাইতেও আমার অনেক বড় ভালোবাসার মিশুক হয়ে উঠছো। অনান্য যান। তাইলে তুমি আমারে মাফ করে দাও মিশুক, আমার ভালোবাসাটা গ্রহণ করো। আমার তুমি আই লাভ ইউ কও, একটু আই লাইক ইউ দাও। আন্নের অবস্থা হইব দুর্মুজের মতন। দুর্মুজ ওই হরমুজ প্রণালীতে হাগলের মতন ঘুরবেন, মনে রাখবেন। আর সামনে আর আইবেন না কইলাম। মিশুক, আমি তোমার পায়ে ধরে, তুমি আমারে মাফ করে দাও। তোমার ভালোবাসার কাঙ্গাল আমি, তোমার জন্য লাইফ জীবন যৌবন সব বিসর্জন দিয়ে দিয়াম। আমারে তুমি মাফ করে দাও। দুর্মিয়া হলেন মাফের গোষ্ঠী গেলে আমি আর আলগা ভক্তি দেবায়েন না। গুরুজির শিক্ষায় শিক্ষিত হওয়ার আগে আমি কোন রকম প্রেম প্রীতির ভিতরে নাই। মাইন্ড ইট, মনে রাখবেন। কৃষ্ণায় দুহাত বাড়ালে তোমায় পাওয়া যায়। ফিজা ফিজা দেখ রানা, আমি তোকে একটা কথা বলি। এই যে যে সানগ্লাসটা আমি সবসময় পরে বেড়াই, এর অন্যতম কারণ কি জানিস? এই চশমা খুললেই আমি অমানুষ দেখতে পারি, মানুষ একটাও আমার মনে হয় না। তা তোরে দেখে আমার মনে হয়েছে তুই একজন মানুষ, তোর ভিতরে মনুষ্যত্ব আছে, তোর আচার আচরণ চলাফেরা টোটাল দর্শনই আসলে পৃথিবীকে মুগ্ধ করার মতন। কিন্তু ভাই তুই এত বুকা ফাটা কেন? এখন আগেছি আবার তুই করিস নাকি? তুই তো দেশের অসাইলে কাজ ঠাপাই বেড়াচ্ছিস। আমি যে তোর কলাম যে আমার গুরুদেব ওই আহালা খান কি না খনকারের কাছে তুই যাইস নি, যাই কি পালি? ঠিকই তো ঠেঙের গোড়ায় মুড়ি দিয়ে ফিরে আসলি। ফিরার পথে কি হলো? রাস্তার মাঝে ওই মিশুক আবার তোরে ধরে আনে দেখুন কে কইছে। ওরে বাবা, এসব তথ্য আমার কাছে আসে না তাই তুমি ভাবো? তুমি কি আমার চেনো না? আমি আন্ডারগ্রাউন্ডের মাল, সমস্ত তত্ত্ব উপতত্ত্ব নেটওয়ার্ক আন্তর্জাতিকভাবে আমার কাছে পৌঁছায়। এত সামান্য বিষয় চুপ করে রয়েছিস কিসের জন্য? কি বলতাম, কিছু তো বলার নাই আমার, আমি তো ভাষা হারাই ফেলছি। আপনি তো সব জানেন, আপনিই বলেন। এখন এলে যে বিষয় তোর মানুষ হতে হবে।
তুই লাতি ঝাঁটা এইভাবে খাই কয়দিন? তুই তো পৃথিবীর থেকে বিতাড়িত হয়ে যাচ্ছিস। প্রেমের শোকে তুই বনবাসে যা, না গলায় দড়ি নিয়ে মর, নাই মানুষ হ। এখন তোর বন্ধু এই যে সজল তোর সাইডে চলে গেছে কিসের জন্য? হ্যাঁ, কিসের জন্য? কি করেছিস? কি চাই? একটু বোঝার ক্ষমতা তোর ভিতরে নেই। এই যে আস্তে আস্তে সব লোক তোর সাইডে চলে যাচ্ছে কিসের জন্য? হ্যাঁ, এই জিনিসটাকে তুই অনুধাবন করতেছিস? তুই এত বোকা ফাটাকা, তুই এত বোকা সুদাকা, হ্যাঁ? তোর মতন এত বোকা ফাটার রে আমি বা এত পেশাল পাচ্ছি কিসের জন্য? আমি বা এত বোকা সুদা কিসের জন্য তো আমি বুঝতে পারতেছি না বাড়া। এ ভাই ভাই কি হয়েছে খুলি কইবেন তো? যদি কিছু হরার থাকে তুমি মরে খুললে কও, মুই মোর সাধ্য মতো চেষ্টা করবো তোমার লাগিয়া। একটা কথা তোমার স্পষ্ট করে কই, কোনো কিছুতে কোনো সময় মোরে আন্ডারস্টিমেট করবা না। মুই তোমার স্বামী, তুমি মোর বধূ, খোদার পরে তুমি মোর ভালোবাসা শুধু। সেই ভালোবাসা তুমি কও, মন খুললে কও, তুমি মোর দ্বারা কি চাও? 5 লাখ টাকা দাও। এটা কি কও? তোমার লেকচার হুনি, তোমার প্রতি ভালোবাসা আর যেই পরিমাণ বাড়ি গেছে, তোমার প্রতি ভক্তি যেই পরিমাণের পয়দা হইছে, এটা তো বিশাল বেসুমার। তুই তো অন খালি স্বামী নওয়ার কাছে, তুই তো রীতিমতো একটা ভালোবাসার ডিব্বা। আই তোমার বউ, তুই আর স্বামী, খোদার পরে আই তোরে বড় বলি জানি। আরে 5 লাখ টাকা দাও, আল্লাহ তোমারে বাতে হুতে বারাক, মানুষের দুয়ারে দুয়ারে বিরাক। এটা কি কথা কইলা তুমি বউ? মানুষের দূরে দূরে হেরাক মানে মোরে কি তোমার ভিক্ষুক মনে হয়? আবেগ গো জামাই, আবেগ, আবেগের ঠেলায় কথার ভিতরে দিয়ে কথা হান্দাই গেছে। তুই আর স্বামী, মানুষের তোমার দুয়ারে দুয়ারে আইবো, আই তো এইটাই চাই। অনারে 5 লাখ টাকা দাও। কি কও না কও, 5 লাখ টাকা দিয়ে তুমি কি করবা? রঙ্গিলা মাল্টিপারপাসের মেম্বার হইয়াম। রঙিলা মাল্টিপারপাস আবার কি জিনিস? এইটা একটা কঠিন জিনিস, কঠিন তামসা, কঠিন খেলা। ধরো 5 লাখ টাকা দিই, এককালীন মেম্বার ওয়ানের পরে সপ্তাহে সপ্তাহে 5,000 টাকা করে ইন্টারেস্ট বাড়বো। সপ্তাহে সপ্তাহে 5,000 টাকা? প্রতি সপ্তাহ শুক্রবারে বুডুর বুডুর করে মোবাইলে 5,000 টাকা হান্দাই যাব। দাও, অনারে 5 লাখ টাকা দাও। তোমার বয়স মনে হয় অনেক কম, তাই না? ঠিক বলছি না আমি? তাই না? একদম নাবালক লাগতেছে, বুঝছো? আপনার কাছে আমাকে নাবালক লাগতেছে? না মানে আমার জন্য না হয় একটু নাবালিকা হইলা, সমস্যা কি? কি জন্য নাবালিকা হইতে হবে? আপনার জন্য কেন নাবালিকা হইতে হবে? না মানে আমাদের কাশিমি হুজুর একটা 13 বছরের মেয়েকে বিয়ে করছে, একদম তোমার মতন ফুটফুটে সুন্দর, বুঝছো? এই জন্য আমি অনুপ্রাণিত হয়েছি। তোমার বয়স যদি 14, 15, 16 হইতো, তাহলে তো আমি তোমাকে বিয়ে করতাম। দিনে দুপুরে কি শুরু করছো? সরি 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 কইলা কিত্তা বলি? আমি তো তোমার হালাল বউ। না তারপরেও আর তো আজকে ডিউটি সোনিয়ার সাথে। অসুবিধা নাই, আমি সোনিয়া হতিনের কিছু কইতাম না। তুমি আমার টিয়া দাও। টিয়া? কে টিয়া? রঙ্গিলা মাল্টিপারপাসের মেম্বার অনেক টিয়া। আবার রঙ্গিলা মাল্টিপারপাস? হ, আবার রঙ্গিলা মাল্টিপারপাস। আমার ধ্যান, আমার জ্ঞান, আমার স্বপ্ন, আমার সাধনা রঙ্গিলা মাল্টিপারপাস কোম্পানি। ভিশন 20 সফল করার মাধ্যমে আমি রঙ্গিলা মাল্টিপারপাসের মেম্বার হয়ে স্বনির্ভর হইতাম চাই। এরকম একটা তাজা স্বামী থাকতে তোমার স্বনির্ভর হওয়ার কোনো দরকার নেই। দরকার আছে, আমার টিয়া দাও। হাগলের টুকটুক পাই চিনি আরে কোনো টিয়া দিতানো? আমার কথা কেন বিশ্বাস করো না তুমি? এগুলো বুয়াবাজি, তামাশা, বাটপারি। আমি কইলাম বিষ খায়া। কি এত? বিষ খাওয়ার সময় লাইভে যায়, লাইভে যায় সবার কাছে কয়ে যায় আমার মরণের জন্য তুমি দেয়। এক মিনিট। টিয়া নিয়ে আনতেছে স্বামী। এটা কিয়া? বিষ খাইবা কইছো না? হ্যাঁ, এটা বিষ খাই হালা। আল্লাহর নাম করি খাইব। ফেসবুকে লাইভে গিয়া
আরে তাই করি তারপর খাই ফেলো বিসমিল্লাহ করে শুরু করি তো তুমি আমারে মাইনজারা দিছো ধান ক্ষেতের উন্দুর মারার মাইনজারা আনছো কেন এই মাইনজারা খাইতে মন নাই কেন মাইনজারা একটি বিশুদ্ধ বিষ, খাঁটি বিষ, কোনো ভেজাল নাই, ভেজাল ছাড়া বিষ। লাইভে চলে যাও, আরে দায়ী করি সরাসরি বিষটা খাই ফেলো। ওমা, বিষের বোতল আচার মাস দিল্লাই তুই আরে বিষ খাওয়ায় মারি খাইতে চাস কেন না, একদম না। আজাইরে কথা কও কেন? তুমি কইছো যে তুমি বিষ খাই মরি যাইবা, আমি তোমার বিষ দিয়ে হেল্প করলাম। হেল্প করার জন্য তো তুমি আরে দায়ী করতে হারো না। আল্লাহ তোমার কাছে বিচার দিলাম মাবুদ আল্লাহ তুমি বিচার করো হে মাবুদ তুমি বিচার করো আল্লাহ এর বিচার করো Royal Tiger, recharge yourself. Feel now, Uralda. 26 জন মারার যে তুমি করছো এটা কোনো স্বীকৃতি তুমি চাইছো কোনো মূল্যায়ন পাইছো তোর পজিশন কন্যা ঠান্ডা কথা আর তুমি কোনা খাড়া রইছো হ্যাঁ তোর মানুষ বুঝছিনি তুই যে 26টা করার মার্ডার করি না যে একটা মাল তুই এটা মানুষ তোমার বুঝতে পারছে মানুষ তোমাকে সে দাম দেয় মূল্যায়ন দেয় তোমার এই তো জাফর ভাই, আপনি আমার মনের কথাটা বলছেন ভাই। আমি এই 26টা মার্ডারের বিষয়ে মানুষের যে এত বুঝায়, এত মূল্যায়ন চাই, কিন্তু মানুষের জিনিসটা বোঝে না ভাই। তবে আই থিঙ্কিং ব্রাদার, বুঝছেন, টুডে আর টুমোরো মানুষ অবজারভেশন করবে এই বিষয়টা এবং ধীরে ধীরে কিন্তু ওই সম্মানের দিকে তখন প্রবাহিত হবে। ঠিক আছে সমস্যা নাই আমি কিছুটা হলেও কিন্তু বুঝতে পারছি যে তোর ভিতরে একটা ব্যাপার স্যাপার আছে এখন এই ব্যাপার স্যাপার উপর নির্ভর করে আমি তোমাকে এটা দায়িত্ব দিতে চাচ্ছি কি যেটা আমাদের এই যে জোনাকি ম্যাডাম সেটা আমাদের এলাকার মধ্যে আইছে হ্যাঁ সেটি তো আমাদের এলাকার মেহমান তার প্রতি তো আমাদের একটা দায়িত্ব আছে অবশ্যই আমি চাইতেছি যে এটির নিরাপত্তার দায়িত্ব নাই তোমার ওরে জাফর ভাই, তুমি তো আমার মনের কথা তো আমাদের শেষ হলো তুই তার একলা একলা হাইতাম না আমাকে ওই সমুদ্রের মধ্যে সব থাকবো লগগুলোর সাথে লাগবো আরও অনেক দিন খবর দিই টাইম মতো তোমার ট্রেনিং করবো সময় মতো তুমি এতে জাফর ভাই, আমার আবেগে বুকটা হাইতে যাচ্ছে, আমার মাত্রা লাগে যাচ্ছে ভাই। ভাইজান, আপনার চরণ দুখানা দিয়ে আমার মস্তিষ্কের উপরে একটা গুঁতো মারি আপনার আশীর্বাদটা আমার একেবারে মস্তিষ্কের মধ্যে ছেড়ে দেন ভাইজান, যাতে সারাটা জীবন আপনার আশীর্বাদ আমার জীবনের উপর দিয়ে প্রবাহিত হয় ভাইজান। দেন চরণ দুখানা আগে দেন। না ঠিক আছে বুঝতে পারছি আরে জাপা, বুঝছেন, আপনাকে আমি এইরকম গার্ড দেবো, বুঝছেন, যে গার্ডের ঠাপে, যে নিরাপত্তার ঠাপে আপনার একেবারে পুরো ছেঁড়া বেড়া অবস্থা হয়ে যাবে, বুঝছেন। কি এত কথা কি লেগো মানে আপনি যে ছেঁড়া বেড়ার কথা ভাবতেছেন এটা কিন্তু সেই ছেঁড়া বেড়া না, মানে সিকিউরিটি গার্ডের ভিতর দিয়ে এবং ইজ্জতের ভিতর দিয়ে আপনারা রাখা হবে, যেটা দেখে আপনার অবস্থা পুরো ছেঁড়া বেড়া হয়ে যাবে, বুঝছেন। জাফর ভাইয়া এসব কি বলতেছে সুজন বিশ্বাস ওরে আপারে, আপনি যা ভাবতেছেন এটা সেই ছেঁড়া বেড়া না, ছেঁড়া বেড়াটা আর্ট। আজকে ধরি এখন ধরি তুমি ম্যাডামকে এমন সিকিউরিটি গার্ড দিবা যেন ম্যাডামের মান সম্মান 10 গুণ বাড়ি যায় এবং তোমাকে যে তুমি যে 26টা মার্ডার করছো যে মূল্যায়ন এবং যে স্বীকৃতি তুমি পাও নাই এটা আজকে থেকে যাবার তোমাকে আই বিলিভ। কিয়া কন মিয়া ভাই তো কিয়া কই তুই বুঝছ আইজ আই আসিলাম দে আজ জায়গা যদি অন্য কেউ হইতো সত্য সত্য হেতি হেতির সোনা দানা বেগেন বেশি দিয়া লাইতো এটা তো চিন্তার বিষয় মিয়া ভাই পাগল হয়ে যদি সোনা বেশি দেয় তাইলে তো সব টাকা পয়সা সব জলে যাইব হ্যাঁ ওয়াই হেতি নিজে সোনা দানা বেশি লাইব ওই বাউতাবাজির মাল্টিপারপাস কোম্পানির মেম্বার হইতে চাইব কিল লাই তুই হেতিরি বুঝাইতে হারসা কিল লাই বুঝাই নয় বুঝাইতে বুঝাইতে আর মুখে ফেনা উঠে গেছে আন্নের বোন বিষ খাইতে চায় টেয়া না দিলে হাতে বিষ খাইব লাইভে যাইব লাইভে কি হারা বাংলাদেশের মানুষকে জানাইব অ নাই কিত্তাম বিয়া করছত সাইর গিয়া কিল্লাই করছত ওমা পুডুর করে বিয়ার কথা কইলেন কিল্লাই তো বুড়ুর করে বিয়ার কথা কইতান্ন কিল লাই তুমি বাউতাবাজি দেবে বিয়া করছো তোর ঘরে এত গুনবো হেগিন বেগেন গোফন রাখি আর বোনডে বুলাই বেলায় তুমি বিয়া করছো শোনান মিয়া ভাই আর সাইরকা বউ মিলিমিশি আছে আপনা বোনের মতন আছে বালা আছে সুখে আছে আকাইম্মা কথা কইবেন না কি এরা কাম্যা কথা আর সাইর বিয়ার কথা কোন মানে আকাইম্মা কথা কারণ আপনি জানেন না আর এক একটা বউ আর কি পরিমাণ লাভ করে ভালোবাসে এত এত লাভ করে যে হেতিরা আর লই গান গায় তামাশা করে আর লই আর সাইর বউ যেই পরিমাণ ভালোবাসার খেলা খেলে সেই সম্পর্কে আপনার কোনো ধারণা নাই আর কেমনে ধারণা থাকবো আপনি তো এই বয়সে উগ্গা বিয়েও করতে হারেন না হ্যাঁ
না হারানোর যন্ত্রণায় আপনি এগিন কথা কইতাছেন যার কোনো বেল নাই। আর শুনেন মিয়া ভাই, আপনার বেল আলি গেছে, আপনার কোনো বেল নাই। আন্নের তো জানা উচিত উগ্গা ফরেস্ট অফিসার 17টা বিয়া করছে, আমগো কাশিমি হুজুর 7টা বিয়া করছে, আর আন্নে বুড়া হয়ে গেছেন, অহন উগ্গা বিয়া করতে হারেন না। ওই ফরেস্ট অফিসার আর আমাগো কাশিমি হুজুর আর অনুপ্রেরণা। তুমি যদি আমার টাকা না দাও তাহলে সোনা না বেচে আমার উপায় কি? সোনা গয়না আমি বেগিন বেচে দিয়াম। এইসব চিন্তা মাথার ভিতরতন আউট করে দাও। আমি আউট করে দিতাম কেন? তুমি আউট করে দাও। ওকে, আউট করে দিয়াম। 5 লাখ টিয়া দাও। ইয়া আইজন হুতি গেছি, আন্নের কাছে আরে কেকা লাগতেছে। ও মা, আনি এমন করেন কিল্লাই, আব্বাকে ঠেলা মারছিনি কোনো। আবেগে খালি ঠেলা ন, খালি আন্নে করে ঝাঁকিনি নিতেছে মনি। তুই কালা কইতারের নাম করে আকাম করস, মন চায় তোর ওই টাকলাটা তোর শরীরে তুই সাইড করি ফেলাই। মনে রাখিস শতান, তুই কোনোদিন আরে হাইতিনো। তোরে আর আমার দরকার নাই, তোরে হাওনের ইচ্ছা আর নাই, তোরে অলরেডি শয়তানে পাই গেছে। আমি তোমার এগুলো দিতে চাইতেছি কোন লেভেলে, আর তুই আছো দেহ সুখে মজা। দেহ সুখের চাইতে বড় অধ্যায় হলো দেহ তত্ত্ব, সেটাকে জয় করতে হইব। দেহের যত ভোগ বিলাস, আরামায় শান্তি, সুখ, জ্বালা, এগুলো বিসর্জন দিতে হইব।